হ্যাঁ বলো। কি এখনো ফ্রি হও নাই? এটা কেমন প্রশ্ন? কেমন প্রশ্ন মানে? আমি সেই দুপুরবেলা বলেছিলাম বাসায় গিয়ে কল দিও, এখন বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা কাজল, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এরকম ছিলে না আগে। এসব কি বলতেছো তুমি? আমার বাসায় মেহমান আসছিল, এই জন্য আমি ফোনের কাছে ছিলাম না। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করার সময় হবে? দেখি যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করব। কাজল এমন করছো কেন আমার সাথে? তুমি খুব ভালো মতো জানো যে তোমার সাথে একটা দিন দেখা না করতে পারলে আমার কি পরিমাণ কষ্ট লাগে। তাও কেন বোঝার চেষ্টা করছো না তুমি? এমন ভাবে বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি একাই আমাকে ভালোবাসো। তুমি যদি মেয়ে হতে না তাহলে বুঝতে, ছেলে মানুষ সারাদিন ঘুরে ঘুরে বেড়াও, তোমার কত স্বাধীনতা। বাবা তো আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করে দিছে, তুমি কি করে বুঝবা যে আমি কত প্রবলেমে আছি? আচ্ছা বাদ দাও। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। কি ব্যাপার, মন খারাপ? না। শোনো, তোমাকে বলেছিলাম না আমি একটা জব খুঁজতেছি, ফাইনালি আমি একটা জব পেয়ে গেছি। ওয়াও, কংগ্রেচুলেশনস। কিসের জব? একটা কম্পিউটার দোকানে টাইপিং করতে হবে, পার্ট টাইম জব আর কি। ও তাহলে তো অনেক ভালো। তা তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে যাবা, সপ্তাহে একদিন অন্তত টাইম দিতে পারবে তো? কি যে বলো, তোমাকে না দেখে আমি একদিন থাকতে পারবো? দেখবে এক দৌড়ে সোজা তোমার কাছে চলে আসছে। আচ্ছা শোনো, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? তবে তো বললে হবে না, আগে চোখ বন্ধ করো তারপর দিচ্ছি। শোনো, যা বলবা স্ট্রেট ফরওয়ার্ড বলবা, আমার এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম ভালো লাগে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে স্ট্রেট ফরওয়ার্ডে দিচ্ছি। নাও, এটা তোমার জন্য। ওয়াও, সুন্দর তো। কবে নিয়েছো? গতকাল রাতে। আচ্ছা একটা মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? এখনো যে আসছো না? তুমি কি চলে এসেছো? হ্যাঁ, আমি তো চলে আসছি, তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। শোনো, আমার না লেট হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। কে কল দিছিল? বাসা থেকে কল দিয়েছিল। তুমি না বলছিলাম গিফট হিসেবে তোমাকে একটা কানের দুল দেবো, আর সেই দুলটা আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দেবো। আর তুমি বুঝতে পারতেছো না কেন? আমার একদম সময় নেই, তুমি আমাকে দাও, আমি পড়ে নেবো। হ্যাঁ বাই। ভালোবাসাও রঙ বদলায়। আরে শাকিল ভাইয়া, এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, এই তো ভালো। তুমি কেমন আছো তানহা? হ্যাঁ ভালো। কাজলের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ এসেছিলাম তো, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেল আবার, জানি না। ও আচ্ছা জানা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। আচ্ছা কাজলের কি হয়েছে বলো তো? ও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, ইদানিং আমাকে এড়িয়ে চলে, আর ওর এইসব অবহেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আচ্ছা তুমি তোর বান্ধবী, তুমি কি জানো ওর কি হয়েছে? ও কি কোনো সমস্যায় আছে? ও তো বদলে যাচ্ছে কেন? আসলে শাকিল ভাইয়া, গতকালকে আমাদের দেখা করার কথা ছিল, ও বললো নাকি বাসা থেকে বের হতে পারবে না, বাসায় নাকি অনেক প্রবলেম আছে। অথচ বিকেলবেলা দেখলাম একটা ছেলের সাথে বাইকে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা বলবো ভাইয়া, আপনি কাজলকে ভুলে যান। ওর সাথে আপনার আর স্বাভাবিক সম্পর্ক হবে না। কেন? কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন, ওই ছেলের সাথে ও নতুন সম্পর্কে জড়িয়েছে। না না না, এইটা হতে পারে না। কাজল আমাকে অনেক ভালোবাসে, আমার কাজল আমাকে ঠকাইতে পারে না। বিশ্বাস করুন আর নাই করুন, আমার কিছু করার নেই, এটাই সত্যি। বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে দেখে বান্ধবী নামে বানাই বানাই বলছো, তাই না? আসলে কি ভাইয়া জানেন, আপনি কাজলের প্রেমে অন্ধ, তাই আমার কোনো কথাই আপনার বিশ্বাস হচ্ছে না। আপনি চাইলে নিজেই যাচাই করে দেখতে পারেন। ভাব, আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আমি তো মানতেই পারতেছি না। আমি আপনার ভালোর জন্যই বললাম ভাইয়া। যাই হোক, আমি আসছি। আল্লাহ হাফিজ।